বন্ধুরা যখন আটার তৈরি এই নাস্তাটি খাবেন তখন সিঙ্গারা কচুরি পকোড়া সমস্ত কিছুই ভুলে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই নাস্তার রেসিপি। প্রথমেই নিয়ে নিতে হবে একটা বাটি, তাতে নিতে হবে কাঁচা আলু। কাঁচা আলুটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জল দিতে হবে। নিশ্চয়ই জানেন কাঁচা আলুতে ঠান্ডা জল না দিলে কালো হয়ে যাবে। আর এখানে লাগছে একটা গাজর, একইভাবে গাজরটাকেও ছুলে নিয়েছিলাম, তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি একই বাটিতে। আলু আর গাজরটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর আবারও দিয়ে দিতে হবে বেশ খানিকটা ঠান্ডা জল। আলু গাজরটাকে আমি বারে বারে ধুয়ে নেব না, একবারেই কিন্তু ধুয়ে নিলে হবে। এবারে হাতের সাহায্যে চেপে চেপে এই জলটাকে নিংড়িয়ে উঠে নিতে হবে, যাতে মানে আপনার হাতে যতটা শক্তি আসে সেরকম শক্তি খাটিয়ে এই আলু গাজরটাকে ঝরঝরে করে উঠিয়ে আবারও একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একইভাবে কুচিয়ে নিতে হবে একেবারে পাতলা করে। দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু লবণ, আর দিয়ে দেব এখানে ম্যাগি মশলা। বন্ধুরা হাতের কাছে ম্যাগি মশলা যদি না থাকে চাট মশলাও দিতে পারেন, কিংবা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আবার একটু গরম মশলা গুঁড়ো কিন্তু দিতে পারেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই ম্যাগি মশলাটাকে আলু গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু আলতো হাতে মেশাতে হবে, কোনোভাবেই হাতে চেপে চেপে মাখতে যাবে না, তাহলে অনেকটাই কিন্তু জল ছেড়ে দেবে। তো এটা মাখানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি গমের আটা। এখানে 1.5 বাটি গমের আটা নিয়েছি, ছোট বাটির 1.5 বাটি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সাধারণত আমরা যেভাবে রুটি করে থাকি শুধুমাত্র লবণ দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। এবারে খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা এখানে আমি 3টে রুটি করে নেব, সেই পরিমাণে আমি আটা মেখে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আটাটাকে নিতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিতে হবে। তারপর নিয়ে নিতে হবে আরও একটা বাটি, আর তাতে নিয়ে নিতে হবে 4 চামচের 3 চামচ ময়দা, আর 1 চামচ নিতে হবে কর্নফ্লোর, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর এই ব্যাটারটাকে আরও একটু ক্রিস্পি করে তোলার জন্য দিয়ে দিতে হবে 1 চামচ সাদা তিল। এবারে অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা হাতের কাছে যদি আপনাদের ময়দা বা কর্নফ্লোর না থাকে, এখানে কিন্তু বেসন দিয়েও তৈরি করে নিতে পারবেন এই ব্যাটারটি, বা কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা দিয়ে তৈরি করে নিলেও কিন্তু হবে। দেখুন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে দিতে হবে। ব্যাটারটাকে সাইডে রেখে দিয়ে নিয়ে নিয়েছি আটা, যে আটাটা আমরা মেখে নিয়েছিলাম। এই আটা থেকে আমি 3টে লেচি কেটে নেব। এখানে আমি 3টে রুটি দিয়ে নাস্তাগুলো তৈরি করে দেখাচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বা কম বেশি করে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। লেচিগুলোকে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে এক গোল মতন শেপ দিয়ে নিলাম। এবারে এখান থেকে একটা লেচি আমি উঠিয়ে নেব। একটা লেচি কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিয়েছি শুকনো আটা দিয়ে। এবার এই লেচিটা বেলে নিতে হবে। তো যেভাবে আমরা রুটি বেলে থাকি সাধারণত সেই প্রসেসগুলোই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তো দেখুন এখানে আমি পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি। যেভাবে আমরা পাতলা রুটি তৈরি করি ঠিক ততটাই কিন্তু পাতলা করে রুটিটা বেলতে হবে। এবারে রুটির গায়ে দিয়ে দিতে হবে 1 চামচ টমেটো সস, আর টমেটো সসটাকে খুব ভালোভাবে রুটির গায়ে চামচের পেছন সাইডটা দিয়ে লাগিয়ে নিতে হবে। তো দেখুন এখানে টমেটো সসটাকে রুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তারপর যে সবজিটা আমরা রেডি করে রেখেছিলাম আলু গাজর আর পেঁয়াজের, সেই সবজিটাকে এই রুটির মধ্যে দিয়ে দিতে হবে। কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে সম্পূর্ণ রুটির গায়ে আমাকে এই সবজিটাকে ভালোভাবে পেতে দিতে হবে, মানে বিছিয়ে দিতে হবে।
এবারে এই রুটিটাকে আলতো হাতে এইভাবে ফোল্ড করে নিতে হবে। খুব সাবধানে ফোল্ড করে নিতে হবে যাতে এই সবজিটা বাইরে বেরিয়ে না আসে। তো দেখুন এখানে আমি যেভাবে রুটিটাকে ফোল্ড করে নিলাম ঠিক সেইভাবে কিন্তু রুটিটাকে ফোল্ড করতে হবে। আর রুটির সাইডগুলোকে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে এই সবজিটা বাইরে বেরিয়ে না আসে। তো দেখুন এখানে রেডি হয়ে গেছে একটা আমাদের রুটির রোল। আবারও একইভাবে আরেকটা রুটি আমি বেলে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম টমেটো সস। খুব ভালোভাবে টমেটো সসটাকে লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবজিগুলো দিয়ে তারপর এটাকেও আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। একইভাবে সাইডগুলোকেও এইভাবে বন্ধ করে দিতে হবে। তো এখানে আমি 3টে রুটি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি দেখুন। এবারে এই রুটিগুলোকে ভাপিয়ে নিতে হবে। এর জন্য আগে থেকে কড়াতে আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলটা সামান্য একটু গরম হতেই দিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত একটা থালা। আর থালাতে অবশ্যই কিন্তু তেল মাখিয়ে নিতে হবে। আমি এখানে থালাতে 1 চামচের মতো তেল মাখিয়ে নিয়েছি। রুটিগুলোকে একটা একটা করে বসিয়ে দিয়েছি। এবার গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট। বন্ধুরা ঠিক 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন নাস্তাগুলো অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে আর ওপরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। যাতে নাস্তাগুলো ভেঙে না যায় এর জন্য 2টো খুন্তির সাহায্য নিতে হবে। এবার এগুলোকে সাবধানে নামিয়ে নিতে হবে। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাস্তাগুলোকে এমন অবস্থাতেই কিন্তু খেয়ে নিতে পারেন যারা বয়েল খেতে পছন্দ করেন। নাস্তাগুলো ভেতর আর বাইরে থেকে একেবারে বয়েল হয়ে গেছে। এগুলো টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তবে বন্ধুরা এই নাস্তাটাকে মুখরোচক খাওয়ার জন্য গ্যাসের উপরে কড়াতে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর যে আগে থেকে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটার মধ্যে একটা একটা করে নাস্তাগুলো ডুবিয়ে মানে খুব ভালোভাবে কোট করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই অবস্থায় গ্যাসের আঁচকে মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। একে একে আমি 3টা নাস্তা এখানে আমি দিয়ে দেব। আর নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতন রেখে দিতে হবে। তারপর নাস্তাগুলোকে উল্টে নিতে হবে। বন্ধুরা একইভাবে উল্টো সাইডটাকেও 1 মিনিটের মতন রেখে এই নাস্তাগুলোকে উল্টাতে হবে। নাস্তাগুলোকে টোটাল ভাজতে সময় লাগবে 5 মিনিটের মতন। গ্যাসের আঁচকে মিডিয়াম টু লো টু মিডিয়ামে রেখে। তো দেখুন উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে এখানে ভেজে নিতে হবে। কখনো কিন্তু হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে, খেতে একেবারে ভালো লাগবে না, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো এইভাবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন এবার গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একে একে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকি নাস্তাগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সিঙ্গারা কচুরি পকোড়া খাওয়া কিন্তু ভুলে যাবেন। আর একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর কিন্তু রিকোয়েস্টও আসবে। তাহলে আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন। তবে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।